শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিটিসি বিডি ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে 31শে মার্চ, ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। কিন্তু আমরা বসে থাকলে চলবে না, আমাদের নতুন উইক শুরু হয়েছে, মাস শেষ হতে চলেছে, নিউ মাস ওপেন হবে এবং আমাদের ইয়ারলি ফার্স্ট কোয়ার্টার অলরেডি শেষ হবে আজকে। তো আমরা ফিউচারে কিভাবে মার্কেটকে দেখবো সেটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকেই। তো চলুন নেক্সট স্লাইডে চলে আসি। প্রথমে ডিসক্লেমার। তো নাও চলুন চার্টের দিকে মুভ করা যাক। আচ্ছা, প্রথমে ডিএক্সওয়াই যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা লাস্ট উইকে আপনাদেরকে বলেছিলাম, এই যে লাস্ট উইকের আমার স্কুগল অলরেডি এখানে রয়েছে, ডেইলি ওয়েজে যদি মার্কেট এই লেভেল থেকে আসে, মার্কেট এই লেভেলে আসে এবং বলেছিলাম আমার এই ডেইলি এফবিজি তে মার্কেট এলে এইখান থেকে আমরা শর্ট নিব, আদারওয়াইজ আমরা এই দিকে মার্কেট যাইতে পারে, এই লেভেল থেকে শর্ট নিব। কিন্তু যেটা হয়েছে দেখেন আপনারা, মার্কেট অলরেডি এই এফবিজি তে এসছে, এখানে এসছে এবং নিচের দিকে মুভ করা শুরু করেছে যথারীতি যেটা আমি বলেছিলাম। যদি কেউ এখানে শর্ট নিয়ে থাকেন আপনাদেরকে ধন্যবাদ, ইউ হ্যাভ ডান ইট ভেরি ওয়েল। এখন চলেন নেক্সট কি হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে উইকলি চার্টে চলে আসি। এটি আমাদের উইকলি যে এফভিজি ক্রিয়েট করেছে, দ্যাট ইজ ফাইন। এখন এখানে কি কি আছে, এখানে দুইটা জিনিস উইকলি লেভেলে আমাদের ক্রিয়েট হয়েছে। দিস ইজ উইকলি সেল সাইড লিকুইডিটি, দিস ইজ উইকলি সেল সাইড লিকুইডিটি। এখন what we are going to see here, what we actually want to see here, এটা আমি আগেই এখানে ডেইলি করে রেখেছিলাম এবং উইকলি দেখেন সেম জায়গা। তো ডিএক্সওয়াই এই দিকে চলে আসবে, এই উইকে ডিএক্সওয়াই এই দিকে আসবে এবং এখানে যেহেতু ছোট্ট একটি রেঞ্জ বাউন্ড করছে, সো 3 তারিখের পরে আমরা এইটাকে আবার শ্যালো উপরের দিকে পুল ব্যাক দেখব। ইয়েস, 3 তারিখের পরে আমরা উপরের দিকে ডিএক্সওয়াই কে আবার মুভ করব, বাট রাইট নাও 3 তারিখের আগে আমরা এই দিকে দেখতে চাচ্ছি ডিএক্সওয়াই কে। এবং বেসিক্যালি যেটা হবে, এইভাবে আসবে, এসে দেন এখান থেকে একটা মুভ উপরের দিকে আমরা দেখতে চাচ্ছি 3 তারিখের পরে। এদিকে কত দূর যাবে সেটি আমরা যখন এই লেভেলে আসবে তখন আমরা দরকার হয় আরো একটি ভিডিও করব, করে আপনাদেরকে বলে দিব যে ডিএক্সওয়াই উপরের দিকে কত দূর মুভ করবে। আর যদি ভিডিও না করতে পারি সেই ক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম, আমাদের ডিসকর্ড, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, সেখানে শর্ট টার্ম আপনাদেরকে আমরা আপডেট করে দিব। আপাতত ডিএক্সওয়াই আমাদের এটুকুই, কারণ এই লেভেলে আসার আগ পর্যন্ত আমরা কোনো ডিসিশন এটাকে নিতে পারবো না। নাম্বার 1। চলেন এবার ইউরোর দিকে চলে যাই। যথারীতি ইউরো কি করেছে, আমি গত উইকে আপনাদেরকে বলেছিলাম গুগল এখানে অলরেডি রয়েছে যে ইউরো এদিকে আসবে, এসে এখান থেকে উপরের দিকে মুভ করবে এবং এটা এই ডেইলি এফবিজি কে হিট করে দেখেন সুন্দর মতন উপরের দিকে রিভার্স নেওয়া শুরু করেছে। এখানে আপনারা এন্ট্রি কিভাবে নিতে পারতেন, তাই তো আপনারা বৃহস্পতিবারে এন্ট্রি নিতে পারতেন এই জায়গাটা, এই ডেইলি সিআইএসডি প্লাসে, সরি এটা হচ্ছে আজকে মানডে, আপনারা ফ্রাইডে 28 তারিখ বৃহস্পতিবার আপনারা এখানে এন্ট্রি নিতে পারতেন, এই লেভেলে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারতেন, সুন্দর মতো এই রাইডটা এনজয় করতে পারতেন। তো যদি কেউ নিয়ে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে বলবেন যে আপনারা এই এন্ট্রিটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন আমার কিছু করার নাই, আই এম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড ফর ইউর মুভ। তো এইভাবে ক্লিয়ারলি বলে দেওয়ার পরেও যদি আপনারা আলটিমেটলি উপরের দিকে না নিতে পারেন, মানে কি বলবো, সো আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস। এখন আমাদের টার্গেট কোথায়, এখান থেকে যেহেতু চলে আসছে আমাদের টার্গেট আপাতত হচ্ছে এই লেভেল 10109,547। দিস ইজ আওয়ার প্রাইমারি টার্গেট ফর। এবং তারপর কোথায়, তারপরে এই লেভেলটা যখন মুভ করবে, হিট করবে, দেন আমরা এটাকে এই লেভেলে দেখার চেষ্টা করব এবং এই লেভেল থেকে একটা শর্ট নেওয়া যায় কিনা সেটা আমরা চিন্তা করব যদি ইউরো এই দিকে মুভ করে। তার আগে কোনো কিছুই নাই, আপাতত মার্কেট যে লেভেলে আছে আমরা, এটাই হচ্ছে আমাদের
প্রাইমারি টার্গেট। এখন যদি এই জায়গা থেকে মিস করে থাকেন তার জন্য অপরচুনিটি, যদি আপনি মিস করে থাকেন ডেইলি সিআইএসডি তে এন্ট্রি নিতে, তার জন্য আপনার জন্য একমাত্র অপরচুনিটি এখন যেটা ইট ইজ, আমি আবার বলছি ইট ইজ বিট রিস্ক, বাট আপনি বেশি রিস্ক নিয়ে যেটা নিতে পারেন সেটা হচ্ছে এইখানে দুইটা অপরচুনিটি আছে। এটা হচ্ছে দিস ব্লক, দিস মিটিগেশন ব্লক, অ্যান্ড এখানে সুন্দর কয়েকটি পয়েন্ট আছে, এই পয়েন্টে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আপনারা এই এবিজি আর এই মিটিগেশন ব্লকে এন্ট্রি নেবেন, কিন্তু আপনাদের এসএলটা হতে হবে একটু লম্বা। কেন এসএলটা হতে হবে লম্বা? বিকজ আপনি এই লেভেলটা মিস করেছেন। তো আপনার এসএল হওয়া উচিত হয় লাইক দিস, অর দিস উইল বি ইউর সেফেস্ট এসএল, আর টিপি হবে 1:2। 1:2 অ্যাকচুয়ালি আপনার টিপি হবে না, আপনার টিপি হওয়া উচিত এই লেভেলে 1:1.3। এই জন্যই বললাম দিস ইজ বিট রিস্ক। তো এখন আপনি যেটা করতে পারেন, আপনি এই লেভেলে আসার পরে ওয়েট করেন, যদি এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট পান দেন আপনি এইখানে এন্ট্রি নেবেন। দিস ইজ ইউর safest plan to enter this trade. This is our euro bias. এখন চলি জিইউতে। জিইউ আমাদের টার্গেটে পৌঁছায় নাই, জিইউ এদিকে চলে যাবে। জিইউ will take this daily buy side liquidity. ওকে, সো এখানে আলটিমেটলি এখন আমাদের করার কিছুই নেই। চলেন আমরা গোল্ডের দিকে যাই। আচ্ছা, গোল্ডে আপাতত গোল্ড যেহেতু আকাশের দিকে যাচ্ছে, গোল্ডকে আকাশের দিকে যাইতে দেন। যখন গোল্ড আসবে নিচের দিকে কোনো লেভেলে, দেন উই উইল সে ইট, কারণ এই এত বড় এক্সপানশনে আলটিমেটলি আমাদের করার কিছু নেই। আচ্ছা, গোল্ডের একটা সুন্দর জোন ক্রিয়েট হচ্ছে which is this FBG। ওকে, এই অর্ডার ব্লকের নিচে এই এফবিজি, মান্থলি এফবিজি, এখানে একটা উইকলি অর্ডার ব্লক আছে। আমাদের মেইন টার্গেট হবে গোল্ডকে বাই করার এই জায়গায়। এখন সেটা কবে আসবে উই নেভার নো, আসতে যাবে। গোল্ড যদি কখনো এই লেভেলে আসে দেন আমরা এখান থেকে লং করার চেষ্টা করব, আদারওয়াইজ নেক্সট এখান থেকে নেক্সট পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে ক্রিয়েট হবে সেই জায়গা থেকে আমরা গোল্ডটা দেখার চেষ্টা করব। এর বাইরে আমার কোনো প্ল্যান গোল্ডের মধ্যে এখন নাই। তো চলেন এখন আমাদের ফেভারিট অ্যাসেট নাসড্যাকের দিকে যাই। নাসড্যাক কি করছে একটু দেখি। আমি আপনাদেরকে এই উইকে শুক্রবারে শেয়ার করেছিলাম যে এইটা এই লেভেল থেকে আমরা একটা উপরের দিকে পুল ব্যাক দেখতে চাই, রাইট? এরকম আমি একটা শেয়ার করেছিলাম আমাদের ফেসবুক গ্রুপে। তো চলেন এটা একটু দেখি কি হচ্ছে। আলটিমেটলি আজকে একদিন বাকি আছে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতে। তো আলটিমেটলি মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হবে এই লেভেল, এই সমস্ত কোন একটা লেভেলে নিউ মান্থ ওপেন হবে। এখন আমরা যেটা দেখতে চাই, নিউ মান্থ ওপেন হইলে দেখতে চাই প্রিভিয়াস মান্থ, এটা হচ্ছে টাইম বেসড অন টাইম বেসড লিকুইডিটি। প্রিভিয়াস মান্থ লোকে এভাবে ঠিক করার পর এখানে সুন্দর একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দেন আমরা উপরে লং উঠে চাই, কারণ যেহেতু এত দূর মার্কেট মুভ করেছে আলটিমেটলি এইখান থেকে আমার টার্গেট হচ্ছে বুলিশ, মানে টার্গেট হচ্ছে বাই, এর বাইরে আমার কোনো অপশন নেই। আচ্ছা, যদি না হয়, যদি আবার নিচের দিকে মুভ করতে থাকে সেটা আমরা তখন বুঝতে পারবো, কারণ আলটিমেটলি মার্কেট এমন একটা জায়গাতে এখন আছে যেখান থেকে আলটিমেটলি খুব বেশি মার্কেটকে মানে মার্কেটের উপর এক্সপেক্ট করা রং ডিসিশন হবে। কারণ আমরা স্পেকুলেটর ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমরা ট্রেডার। শুধু যারা স্পেকুলেটর হয় তারা স্পেকুলেট করেই একটা কাজ করা শুরু করে, কিন্তু আমরা স্পেকুলেট করার পরে সেইটাকে কনফার্মেশনের জন্য ওয়েট করি। যখন সেটা কনফার্ম হয় দেন আমরা অ্যাকশনে যাই। ক্লিয়ার? আমরা স্পেকুলেট করতে পারি অনেক কিছু, কিন্তু সেইটা আলটিমেটলি ঘটবে কিনা সেইটার জন্য ওয়েট করাটাই হচ্ছে ট্রেডারের অ্যাকচুয়াল ট্রেডারের কাজ, না হয় আপনি গ্যাম্বল না। তো এখন যেটা হবে, আজকে আমাদের মান্থলি ক্লোজিং হবে, হওয়ার পর এখানে প্রিভিয়াস মান্থ লো জেনারেট হবে। লো জেনারেট হওয়ার পরে দুইটা বিষয় ঘটতে পারে, সেটা হচ্ছে দুইভাবে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে। লো জেনারেট হওয়ার পর মার্কেট এইভাবে গেল, এখানে আসলো, দেন এইখান থেকে আবার নিচের দিকে মার্কেট মুভ দিতে পারে, হতে পারে, ইম্পসিবল কোনো কিছু না। যদি নিচের দিকে মুভ দেয় তাহলে আমাদের টার্গেট কোন পর্যন্ত হবে? যদি মার্কেট নিচের দিকে মুভ দেয় দেন আমাদের টার্গেট হবে এই পর্যন্ত। আর যদি মার্কেট, আচ্ছা
টার্গেট এই পর্যন্ত। আর যদি মার্কেট এই লোটা নেওয়ার পর, প্রিভিয়াস মান্থ লো নেওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফট সুন্দর মতন বুলিশ দেয়, দেন আমরা উপরের দিকে লং করার চেষ্টা করব। এই দুইটা সিনারিওর বাইরে কোনো সিনারিও নাই, কারণ মাঝে মধ্যে কিছু কিছু টাইম থাকে ইয়ারের মধ্যে যে টাইমটাতে মার্কেট এইভাবে উইয়ার্ড রিয়াক্ট করে। কেন রিয়াক্ট করে? যারা, আমি সেটাও আপনাদেরকে এখানে বলে দিই, যে সমস্ত ব্যক্তি কোনো কিছু না বুঝেই এই লেগটাতে টাকা ইনকাম করেছেন মার্কেট থেকে, এই যে লেগটাতে কোনো কিছু না বুঝে, আমি বলছি না সবাই, যারা কোনো কিছু না বুঝে শর্টে থাকছে এবং থেকে মার্কেট থেকে প্রফিট গেইন করেছে, তাদের প্রফিটটাকে মার্কেট আবার নেওয়ার জন্য এই সমস্ত মুভমেন্ট গুলা মার্কেট দেয়। ক্লিয়ার? আর যারা বুঝে এটাতে শর্ট করে প্রফিট জেনারেট করেছে তাদের বিষয় ডিফারেন্ট। তারা যেটা করবে, এই সমস্ত মুভমেন্টে যখন মার্কেট ডাইরেকশন ক্লিয়ার না করবে, দে উইল নট গোনা পার্টিসিপেট। তারা তাদের হার্ড আর্ন মানি লুজ করতে চাবেন না। অ্যাজ লাইক এজ দ্যাট, আমিও আমার হার্ড আর্ন মানি এখান থেকে লুজ করতে চাবো না। আমি চাবো মার্কেট ক্লিয়ার ডাইরেকশন দিক, যে মার্কেট নিচে যাবে না মার্কেট উপরে যাবে, দেন আই উইল রিঅ্যাক্ট অন বেসড অন দ্যাট। আমি আপনাদেরকে প্রিভিয়াস উইকে বলেছিলাম যে এইখান থেকে একটা শর্ট নিব, এখান থেকে অপরচুনিটি এসেছিল, বাট আমি ওই দিন মার্কেটে না থাকার ফলে I have missed that. So I don't have anything to do. আমার স্পেকুলেশন তো রাইট ছিল, তো আমি ওই দিন মার্কেটে উপস্থিত থাকতে পারি, দ্যাটস মাই বিজনেস, দ্যাটস নট মার্কেট বিজনেস। তো তার কারণে যে আমি রাগ করে এখন আবার শর্ট করা শুরু করবো বা একটা লং করা শুরু করবো, আমি অতটা গাধা নই। ওকে, সো দিস ইজ দ্য স্পেকুলেশন। এবং যখন এই ঘটনা ঘটবে, খুব রাইট টাইমের মধ্যে, আপনারা যদি, আবার বলছি, খুব রাইট টাইমের মধ্যে, সবসময় আলটিমেটলি লম্বা ভিডিও করা পসিবল হয় না। ভিডিও করার দরকার হয়, এডিটিং এরও দরকার হয়, একটা বিশাল টাইম লাগে, তো এটা পসিবল হয় না। সো রাইট টাইমের মধ্যে আপনারা যদি শর্টার আপডেট পেতে চান, আপনারা আমাদের ডিসকর্ডে জয়েন করতে পারেন, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমরা ওখানে শর্টার আপডেট গুলো দিয়ে দিই। এখন চলেন বিটিসি। যথারীতি আমি এই জায়গা থেকে বলেছিলাম, বারবার বলেছিলাম, 2 উইকে ভিডিও করে আমি এখান থেকে বলেছি যে এখান থেকে মার্কেট নিচে যাবে। মার্কেট নিচে যাবে কত দূর? আমার টার্গেট এখনো সেই, ডেইলি বিজি রয়েছে। এখন এখানে কি করার আছে? এখন যদি দুইটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার এখানে এখন বিল্ড হয়েছে, সেটা হচ্ছে খুব সুন্দর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে বিটিসি আমাকে বিল্ড করেছে, দিস এফবিজি। এই এফবিজিতে যদি মার্কেট আসে, দেন আমি এখান থেকে শর্ট জেনারেট করব টু দিস এফবিজি অর দিস সেল সাইড লিকুইডিটি। এর বাইরে কোনো অপশন আমি দেখছি না বিটিসিতে। যারা নতুন দেখছেন তাদের জন্য দিস ইজ আওয়ার ফেসবুক পেজ এবং দিস ইজ আওয়ার ফেসবুক গ্রুপ। আপনারা দুইটা পেজে যদি লাইক করে রাখেন, পেজ থেকে আপনাদেরকে অটোমেটিক্যালি জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠানো হবে। আর যদি ডিরেক্ট গ্রুপে জয়েন হতে চান, দিস ইজ দ্য গ্রুপ লিংক, আপনারা এখান থেকে জয়েন করতে পারেন। ডিসকর্ড লিংক আমরা ভিডিওর নিচে আপনাদেরকে দিয়ে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন, আমরা নতুন করে ভিডিওতে বলে দিব। আসি, বাই বাই, টাটা।